কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেকে ভালো আছেন। তো এখন হচ্ছে শীতকাল, আর এটা হচ্ছে শীতকালের সময় আলু, সরিষা এবং আরো বিভিন্ন ধরনের যেসব ফসল আছে সেই সব ফসল লাগানোর সময়। তো আজকে আমার জমিতে আমি সরিষা লাগাবো। এই জন্য জমিতে এসেছি, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জমি, 6 কাঠা, বেশি বড় না। তো এটাতে আমি সরিষা দেবো। সরিষা দেওয়ার জন্য সরিষা এনেছি এবং আহ সার ফসফেট ছিটাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মই, এই মই দিয়ে জমিতে চাষ করতে হবে। আর দেখতে পাচ্ছেন ওই দিয়ে পাওয়ার টেলার, এই পাওয়ার টেলারটি দিয়ে জমিটি চাষ করতে হবে। চাষ করার পর সেই সরিষাটি আমি ছিটিয়ে দিব। ছিটে দিয়ে আমি সরিষার গাছ লাগানোর চেষ্টা করব। পাচ্ছেন পাওয়ার টেলার, এই পাওয়ার টেলারটি চালু করার পর এটা দিয়ে হাল চাষ করা হবে। হাল চাষের মাধ্যমে আমাদের জমিতে সরিষা লাগানো হবে। এই জমি কিন্তু চালু হয়ে গেল। এখন পাওয়ার টেলারটি চালুর মাধ্যমে হাল বাড়ানো হবে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালু আছে। এটা ফ্যান, এটা পুলি, এটা পুলি, এটা এখন তৈরি করা হচ্ছে। এই যে গাড়ির নিচে খাল, এই খাল দিয়ে এখন চালু করা হবে। চালু করে তরিকা লাগানো হবে এই জমিতে। জমিতে সার ছেটানোর জন্য বস্তাতে সার আছে, আর এই ব্যাগের, ছোট ব্যাগের মধ্যে আছে হচ্ছে সরিষা। সরিষা ছেটানো হবে। এই যে সরিষা দেখতে পাচ্ছেন, সরিষাটি প্রথমে ভেজানোর জন্য, মানে ছেটানোর, জমিতে ছেটানোর জন্য সরিষাটি ভেজে নেওয়া হয়েছে। এখন হালকা করে একটু রোদে দেওয়া শুকিয়ে নেব। একটু ঝরঝরা হবে, তো ঝরঝরা হলে ছিটাতে ভালো হবে। আর গাছ ভিজানোর কারণে গাছটি ভালো হবে, অনেক সুন্দর গাছ হবে, একটি দানাও মিস যাবে না। সেভাবে সরিষাটি দেখতে পাচ্ছেন ঝকঝক করতেছে সরিষার দানা। জমিতে হাল চাষ হচ্ছে। এই যে আমার একটি দাদা জমির নাড়া, মানে জমিতে অবশিষ্ট অংশ নাড়া কাটলো, এটা গরুকে খাওয়ানোর জন্য ভারত করে কেটে নিয়ে যাচ্ছে। তার গরুকে খাওয়ানোর জন্য একটি ভার কোটায় ভর্তি করে নিয়ে যাচ্ছে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, অনেক সুন্দর একটি পরিবেশ। আমরা এখন এখানে ব্যয় করতেছি, আর কিছুক্ষণ পরেই আমি এখানে সরিষা বুনবো। সরিষার যখন গাছ হবে, অনেক সুন্দর সুন্দর সরিষা ফুল ফুটবে। দেশি সরিষা কি হয়, এটা হচ্ছে হয়তো সাদা কি হলুদ ফুল আসতে পারে। যখন হবে তখনই আপনাকে দেখাবো আপনাদের এরা আসলে কি ধরনের ফুল ফোটে। আর এখন বর্তমানে আমার জমিতে না, আমার এক দাদার জমিতে চাষ করা হচ্ছে। সেও সরিষা লাগাবে। এই যে দেখুন, তার সরিষা এনেছে, তাই এই জায়গা সরিয়ে রেখেছে। তার সরিষা এখানে রাখা আছে। অনেক জমিতে এখনো ধানই কাটা হয়নি। এই যে সাগর দাও, এটা সাগর দা, সে জমিতে সরিষা লাগাবে। দাদা, কি সরিষা এটা? হচ্ছে বিদেশি। বিদেশি সাদা ফুল? হ্যাঁ, সাদা ফুল। ও, আমার ওটা কি ফুল হতে পারে? ওটাও মনে হয় সাদা ফুল। সাদা না? ও, সাদা ফুলের ফলন বেশি না দেশিটার ফলন বেশি? সাদা ফুলেরই ফলন বেশি, দেশিটার একটু কম হয়। দেশিটার কম হয়, কিন্তু সরিষার জাতে একটু মনে হয় হলুদটাই ভালো। হ্যাঁ, দেশিটাই ভালো। হ্যাঁ, দেশিটাই। চাষ তো ভালোই হচ্ছে।
জমিতে সেই মানে সরিষা বোনার জন্য কি কি খাবার দিয়েছ? ইউরিয়া, পটাশ, ডিএপি, ফসফেট। এক মন ইয়াদ কত পিস সার লাগে, মানে 10 কাঠা বাড়ি কত পিস সার লাগে? প্রায় 1.5 মণ। 1.5 মন না? তুমি যখন থাকুন আগে ছোট শিখে যাবে, আমি এখানে হাল বাবা তোমাকে জমিতে এখন সার দেওয়া হচ্ছে, আমার ফুবা সার দিয়ে দিচ্ছে জমিতে। জমিতে সার দিলে ধানের ফলন, সরিষার ফলন, যে কোনো ফলনে ভালো হয়। যে আবাদি করবেন সে আবাদের ফলনই ভালো হবে। যে কোনো খাবার দিতে হবে, তাছাড়া জমিতে ভালো ফলন হবে না। এই জন্য খাবার দিতে হয় প্রত্যেকটি জমিতেই। তো দুই চাষ করে সরিষা দিলে মনে হয় সমস্যা হবে না। 3 চাষ করা লাগবে কি? হ্যাঁ, কে করিস? 2 চাষ করবা বললাম। আমি দিবা চাচ্ছি, আমি 2 চাষ করবা চাচ্ছি। সমস্যা হবে? বাদ বেশি এখন দেখি, অত শুনি কি কয়। এখন কম হবে না বেশি হবে? বন্ধুরা, জমিতে বসে আছি, জমির আইলে দেখতে পাচ্ছেন। আজকে দুপুর সময় অনেক রোদ পড়েছে, গা একটু গরম গরম লাগতেছে। যেহেতু শীত আরেক কিছুদিন পর ভয়াবহ হবে, বর্তমানে এখন শীত একটু কমই আছে। জমির আইলে বসে আছি, এটা একটা অনেক মজার বিষয়। জমিতে সার ছিটানো হচ্ছে, আর সার ছিটানোর পর একটি চাষ করা হবে। চাষ করার পর সেখানে সরিষা ছিটা দেওয়া হবে। সরিষা ছিটা দিলে সরিষার অনেক সুন্দর সুন্দর গাছ হবে। দেখুন, এখানে একটি জমিতে ধান কাটা হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার একটি এমএস। বাবু, ধান কাটতেছ? ধান কাটতেছ? এটা কি ধান? আমনের ধান? তাই? তো কয় কাঠা মাটি এটা? 6-7 কাঠা হবে না? কতটা ধান কাটতেছ? কতটা ধান কাটতেছ? ও, খাওয়া দাওয়া হচ্ছে সকালে? লাও, ধান কাটা দিনি দেখি। এই যে দেখুন বন্ধুরা, ধান কাটার স্টাইলটা দেখুন। একটি একটি করে গোছ হাতে নিয়ে কাশি দিয়ে ফোঁস দিয়ে কাটতে হয়। 3-4টি আটি, 5-7টি আটি করে গোছ দিয়ে একটি করে আটি হয়, এবং সেটা একটি করে জায়গায় রেখে দেয়, এবং পরবর্তীতে বেঁধে সেটা বাসায় নিয়ে গিয়ে পিটে। এই যে 2 বাপ বেটা তারা ধান কাটতেছে। চাচা, এরা কতটি ধান লাগাছেন? হয় বিঘা 3। সব কি এই ধানে? সব পাশের ধান? তার থেকে টাকাই টাকা, পারাবাড়ি টাকা। আর সন্না পাশের ধানের চালের ভাত খাইতে সেই মজা, থাকেও বেশি। ধানের ফলনও ভালো আছে দেখতেছি। 20 পার ফলন আসতেছে না? খাবার কি কি দিয়েছেন? মোটামুটি ভালো ভালো খাবার দিয়েছেন। 8 মণ করে বিঘাকে। বিঘাকে 8 মণ করে ডিএপি? তাহলে তো মোটামুটি ভালোই খরচ করেছেন। কত খরচ করেছে 3 বিঘাতে? 6,000 টাকা খরচ হয়ে গেছে। খাবার দাওয়ার জন্য? তাহলে ঠিক আছে। ব্যবসা করবা গেলে, ফসল করবা গেলে খরচ করাই লাগবে, না তাহলে তো ভালো ফসল হবে না। হোকলেন, সমস্যা নাই। আপনার দেখছি ধান তো খুব সুন্দর ধান দিছে, সৃষ্টিকর্তা খুব সুন্দর ধান দিয়েছিলেন। ধানের কালার হচ্ছে, দামও পাবেন ভালো। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন চাচার জমিতে অনেক সুন্দর সুন্দর ধান হয়েছে। খুব সুন্দর ধান, মানে এত সুন্দর ধান যা বলার বাইরে। যে ধানগুলি অনেক অনেক টাকাতে বেচতে পারবে। ধানের কালার গুলো অনেক সুন্দর হয়েছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ করে চলে এলো আমার ভাই সৈকত জমিতে, সে সরিষা লাগানো দেখার জন্য ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে। তো তাকেও একটু ভিডিওতে তুলে নিলাম। ভাই তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? অনুভূতি, গ্রামে শসা লাগানো আলু খেতে যাওয়ার মজাই আলাদা। এটা আমাদের পূর্বপুরুষের একটা অভিজ্ঞতা, যারা গ্রামে বাস না করে তারা এগুলো অভিজ্ঞতা বুঝতে পারবে না। তা মজা অনেক আলাদা। আপনারা যদি উপভোগ নিতে চান, আপনারা শহরে টাকা পয়সা ইনকাম করতে হবেন, গ্রামের যে মজা সে মজাটা কোনোদিন পাবেন না। ধন্যবাদ, ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। এটাই আমি সবাইকে বুঝাতে চাই, আসলে গ্রামের একটা মজা অন্যরকম। এইভাবে মাটিতে বসে মাটির আইলের উপর বসার মজা একটা অন্যরকম, ফিলিংস একটা অন্যরকম, তাই না ভাই? হ্যাঁ, মজাই আলাদা। এই যে দেখুন ধান ক্ষেতের পিছনে হেলান দিয়ে আমি আর সৈকত বসে আছি, যেহেতু রোদের সময় অতিরিক্ত পরিমাণ রোদ লাগতেছে, এই জন্য দুজনে একসাথে আমরা বসে আছি। এই যে সৈকতকে একটু ভালো করে দেখে নিন। তো বন্ধুরা, জমিতে চাষ করতে করতে হঠাৎ করে টেলারের তেল শেষ হয়ে গেছে, তাই তেল নিয়ে আসার জন্য গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন তেল, 1.5 লিটার তেল কিনেছি, 170 টাকা লিটার ডিজেল, যেটাতে টেলার চলে। তো এখন টেলারে গিয়ে তুলে দিলে আবার টেলার চালু হবে। এই যে তোমাকে ডিজেল চলে এসেছে। এই যে জমিতে এখন হাল হচ্ছে, আমাদের জমিতে সরিষা ছিটানো হচ্ছে। এই যে আমার কুবা জমিতে সরিষা ছিটাচ্ছে, সরিষা ছিটানো শেষ। কুবা সরিষা ছিটানো হলো, দেখি কতটি আছে আর। না ছিটানো, তোমার ছিটানো আমার ছিটানো, 8 দিন তফাৎ। কয় চাষ হলো, কয় চাষ? ওইদিকে আমার লিয়ে গেছো কে? ওইদিকে ভারত দেওয়া যাক না, হাত বাটা কিছু হবে না, গাছ টাছ কিছু হবে না, ওই ছিটাটা তা ভালো। দাম হয়ে গেছে পাকা। দূরটা ঘুরালে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে এখন হাল বানানো হচ্ছে, চাষ হচ্ছে জমিতে। সরিষা ছিটে দেওয়া হলো, এই মুহূর্তে সরিষার গাছ বপন শেষ। এখন হালে আর একটা চাষ হবে, আর একটা চাষ হলে হাল অবস্থা শেষ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আজকে এই সরিষা লাগানো দেখানোর জন্য এসেছে, দেখার জন্য সবাই এসেছে সরিষা লাগানো দেখানোর জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।